এই যা এই হচ্ছে আমার থার, সামনাসামনি দেখা যাচ্ছে অ্যান্ড ভিউ দেখতে পারো। সকালে আই হোপ পসিবল হচ্ছে না, বাট এই ভিউ এখানে আমি ঠিক এই টাইপের একটা জিনিস করেছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এই হচ্ছে ছাঙ্গু লেক, দেখতে পাচ্ছ হালকা হালকা বরফ জমে আছে লেকের ওপরে পুরোটাই। ফার্স্ট টাইম এরকম ট্রাই করলে তুমি? হ্যাঁ। হ্যাঁ ভালো লাগছে? ফার্স্ট টাইম। হ্যাঁ অনেক ভালো লাগছে। সত্যি? হ্যাঁ সত্যি। আমার সঙ্গে ভালো লাগছে না, এসছে বলে ভালো লাগছে। इसका मतलब क्या जेरोक्स करना है? हाँ जेरोक्स करना 4 कॉपी। हाँ 4 कॉपी। अच्छा ये परमिट है ये, बस आपको जेरोक्स करना है। তো গাইস গাড়িতে চলে এসেছি। লাস্ট ফুটেজ যেটা দেখলে সেটা হচ্ছে এটা কি আছে হাইকোর্ট গেস্ট হাউস, তো আমাকে সরে যেতে হবে। তো আজকে বেরিয়ে পড়েছি নাথাং ভ্যালি যাব, ঠিক আছে? তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এ ভাই কোন দিকে যাচ্ছি? তো আমি ম্যাপ সেট করে দিয়েছি, বিকজ আমি লাস্ট টাইম এসেছিলাম 2020-তে এই সাইডটায়। সিকিম অনেকবার এসেছি, বাট এই সাইডটায় লাস্ট টাইম এসেছিলাম 2020-তে। তো একটু অসুবিধা হলেও হতে পারে আমার, কারণ রুট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, পুরো অনেকটা আপডেট হয়ে গেছে। এই সাইডে রুটও আপডেট হয়েছে অ্যান্ড লোকেশানও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো বুঝতে পারবো না আমি, যার জন্য ম্যাপ লাগিয়ে দিয়েছি। যাওয়া যাক। পারমিশন হয়ে গেছে অ্যান্ড চেকপোস্ট হয়তো 10:30 অবধি ওপেন থাকে, তো আশা করি আমি পৌঁছে যাবো আধা ঘন্টার মধ্যে। 10টা বাজে এখন। তো ইয়েস গাইজ চলে এসেছি। এটা মানে অ্যাকচুয়ালি এটা পারমিশন মানে পারমিট চেক জায়গা না, এখানে জেরক্স করা তোলো। যে পারমিশনটা দিয়েছিল আমাকে ওটা তার কবে জেরক্স করলাম, অ্যান্ড সাথে সাথে কিছু কেনার ছিল কিনলাম। এটা দেখো যে চেকপোস্ট আছে, চেকপোস্ট এখানে 15-20 মিনিট লাগবে পৌঁছে যায়। এখন জাস্ট ওই চিপস চকলেট চানাচুর এইসব কিনেছিলাম। এবার আরেক জায়গা থেকে চাটা নিতে হবে, তাহলে আমাদের যে প্ল্যানিংটা আছে ওটা পুরো কমপ্লিট হবে। লেটস সি, বেরোই, তারপর আগে দেখা হচ্ছে। ভিউ ওপরে পাবো আশা করি। তো নাথাং ভ্যালি, আজকে হচ্ছে নাথাং ভ্যালি যাচ্ছি। নাথাং ভ্যালি মোটামুটি এখান থেকে বেশিক্ষণের রাস্তা নেই, এখান থেকে 65 কিলোমিটার রাস্তা আছে। তো খুব বেশি হলে 2 ঘন্টা লাগবে, কিন্তু আমরা 2 ঘন্টা থেকে 4 ঘন্টা করবো, কারণ মিডিল আমরা অনেকক্ষণ দাঁড়াবো, ছবি তুলবো, রিলস বানাবো আজকে, ছবিও তুলবো যেটা আমার অ্যাকাউন্টে পোস্ট হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো যাই, সব কিছু তোমাদের দেখো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। সো গাইস চলে এসেছি পারমিশন, এটা পারমিশন অফিস, চেকপোস্টে আছি। তো বেশিক্ষণ লাগেনি, সব ডিটেলসে জানাচ্ছি। এটা পারমিশনটা করে নিই, খালি এটা দিয়ে দিই, দেন বলছি। 1 মিনিটের কাজ গাইজ, বেশি না। জাস্ট গেলাম, জিজ্ঞেস করলো থার, আমি বললাম হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। 4 কপি মানে টোটাল 5 কপি থাকে, 1 কপি নিয়ে ছেড়ে দেবে। নামার সময় হয়তো আরও দিতে হবে। তো এইখানে না দেখে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য আলাদা করে সাইড দিয়ে রাস্তাটা করেছে। হোপফুলি বেরিয়ে যাব। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম না, তখনকার মতো রাস্তা পাবো কিনা জানি না, কারণ আমরা যখন 2020-তে আমি এই সিকিম এসেছিলাম, নর্থ সিকিম অনেকবার এসেছি, এই সিকিম 2020-তে এসেছিলাম। তো তখন যে রাস্তাটা পেয়েছিলাম আমরা, একদম মানে নিউলি ওপেন রোড ছিল এটা, তো যার জন্য বেশি পরিষ্কার আর বেশি ভালো পেয়েছিলাম। এখন মনে হয় না যে অত ভালো পাবো বলে, বাট উপর বেস্ট, লেটস সি। ভিউ লাগছে ভাই, সিরিয়াসলি অ্যামেজিং ভিউ। আর এখন যে ঠান্ডাটা না, ঠান্ডাটা তো লাগছে না, আমার মজা লাগছে। তোমার ঠান্ডা লাগে নাকি একটু? ও এত কিছু পড়ে আছে, কোট ফোটগুলো দেখাবো তোমাদের, চলো। তো ওকে ঠান্ডা লাগাটা না লাগাটাই স্বাভাবিক, আমাকে হালকা হালকা লাগছে, কিন্তু মজা আসছে এই ঠান্ডায়। এখন মজা আসছে, এখন 10টা-11টা বাজে বা 12টা বাজবে, মজা লাগবে। যে একটা পার হবে না, তারপর কত মজা সব বেরোবে। রাস্তা এখনো ভালোই আছে মোটামুটি, আগের মতনই, কিন্তু আগে আরো ভালো ছিল, কারণ একদম নতুন ছিল না, তো একদম ব্ল্যাক পিচ যেটা থাকে পুরো এরকম ছিল। কি লিন করেছিলাম ভাই এইসব রোডে, নেক্সট লেভেল লিন হয়েছিল, মজা এসে গেছিলো। আবার রাস্তায় একটা বাইকের ট্রিপ করতে হবে আবার খুব তাড়াতাড়ি, কিন্তু বাইকের ট্রিপ এই চ্যানেলে আসবে না। বাইকের ট্রিপ যদি হয় তো ওটা আমার ফার্স্ট চ্যানেল, মতলব মেন চ্যানেল যেটা আছে আলী মোটো ব্লগস, ওই চ্যানেলেই আসবে। স্পটে এসে দাঁড়িয়েছি না, এইটার সব থেকে বড় কারণ কি দেখবে, দেখাচ্ছি। এই দেখো, বাইরে বার করো একটু, ক্যামেরাটা ধরো, হ্যাঁ, যাও, ইয়েস, কিউ ভি ভাই, সিরিয়াসলি, কই দেখে দাও এদিকে।
ট্রাস্ট মি, এটা না আজকে দেখছি একটা অন্যরকম ফিল আছে এটা দেখার জন্য, ঠিক আছে। আর এটা তো আজকে দেখছি 2024-এ, এইটা ফার্স্ট টাইম দেখেছিলাম হচ্ছে 2020 লাস্টে অক্টোবর মান্থে। তখন আমি আমার হায়াবুসা নিয়ে এসেছিলাম, ফার্স্ট টাইম এসেছিলাম, অ্যান্ড ওইটাই আমার ফার্স্ট লং রাইড ছিল। অ্যান্ড ফার্স্ট লং রাইড আমার হায়াবুসাতেই করেছিলাম, অ্যান্ড ফার্স্ট লং রাইডে এসেছিলাম ইস্ট সিকিম, তো এই রুটটাই। তো ফার্স্ট যখন দেখেছিলাম না এই জিনিসটা, মতলব এই ভিউটা, তো অন্য রকম লেগেছিল। বিশ্বাস করো আমি মানে কোনোভাবে এক্সপ্লেন করতে পারবো না যে আমি কতটা কেমন হয়েছিল, আমি কিছুই বলতে পারবো না। একটা অন্যরকম ফিল এসেছিলো যে হ্যাঁ এইটা একটা জিনিস, বা যেটা আমি করছি এটা একটা অন্য লেভেলের জিনিস। অ্যান্ড আলহামদুলিল্লাহ এতটা আল্লাহ দিয়েছে বা এতটা সুযোগ করে দিয়েছে যে নিজে থেকে নিজের গাড়িতে করে ঘুরতে পারি, এটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার। তো আল্লাহর মধ্যে যত জায়গায় ঘুরেছি আমি, ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরে ফেলেছি, এখনো অনেক বাকি আছে। তো যত জায়গায় ঘুরেছি না, আমি আমার নিজের বাইকে ঘুরেছি, নিজের কারে এখন ঘুরছি। এখন আরও প্ল্যানিং আছে, দোয়া করো অনেক কিছু হবে, এখন অনেক কিছু প্ল্যানিং আছে। তো চলো উপরে যাওয়া যায়, এখানে দাঁড়িয়ে লাভ নেই। আমরা একটা স্পট খুঁজছি, আমি একটা স্পট খুঁজছি, তার একটা কারণ আছে, সেইটা যদি একবার হয়ে যায় না, ব্যাস আমার আজকের দিনটা সাকসেস হয়ে যাবে। সামনেটা দেখা গেছে কেমন বরফ জমে আছে, তোমরা দেখতে পাচ্ছি কিনা যাই না, লেফট সাইডে ঠান্ডা আছে কিন্তু বরফ পাচ্ছি না। বেশ রাতে বরফ ফল বলছি আবার বেশ রাত্রে বরফ ফল পেয়ে যাবো। স্নোফল গাইস, স্নোফল। আমি খারাপ কিছু বলিনি, আমি খালি বাংলায় বলে ফেলেছি, ঠিক আছে। তো বাংলাতে আমরা কি বলবো, বরফ পড়েছে, ও তুষারপাত। এটা একটু বেশি ভালো বাংলা, আমরা তো ভালো বাঙালি না, তো ওই জন্য। সামনে পাহাড়ে তোমরা তো দেখতে পাচ্ছ হালকা সাদা সাদা হয়ে আছে, একদম স্ট্রেট যে পাহাড়টা দেখা যাচ্ছে। তো হালকা হালকা বরফ দেখা গেছে, বাট যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা বরফ নেই, অ্যান্ড ততটা ঠান্ডাও নেই সিরিয়াসলি। তো আরও উপরে ওঠা যাক, দেখি কেমন কি মানে বরফটা পাওয়া যায় কি না। আমার মনে হয় না বেশি বরফ পাবো বলে, কারণ এত উঁচু উঁচু পাহাড়েও সেরকম খুব একটা বরফ নেই। আর রোদ যেটা থাকছে না, রোদের মানে টেম্পারেচারটা অনেকটাই লাগছে, মানে গরম হচ্ছে লিটারালি গাড়ির খাঁজ বন্ধ করে রাখলে। তো সেই জন্য আমার মনে হয় বরফগুলো বেশি থাকে না। সো গাইস, এই হচ্ছে ছাঙ্গু লেক, দেখতে পাচ্ছ হালকা হালকা বরফ জমে আছে লেকের ওপরে পুরোটাই, অ্যান্ড ভিউ দেখতে পাচ্ছ। আমি ফার্স্ট টাইম ছাঙ্গু লেকটা এই যে জমে আছে না, ফার্স্ট টাইম দেখলাম যে ছাঙ্গু লেক এরকম জমে আছে। তাও একটা মনে তো হচ্ছে যে খুব হেভিভাবে জমে নেই যে এর উপরে দাঁড়ানো যাবে বা এর উপরে কিছু করা যাবে। সেটা আমরা ফিল করেছিলাম লাদাখে প্যাংগং লেকে, পুরো মানে ফ্রোজেন লেকের ওপর দাঁড়িয়েছিল। আমার ইনস্টাগ্রামে ছবিও আছে, তোমরা একটু স্ক্রোল করলে দেখতে পাবে। অনেক বছর, মানে 2 বছর হয়ে গেল অলমোস্ট। তো ওটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ওখানে নদীর ওপরে পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম, ফ্রোজেন রিভার ছিল, ফ্রোজেন লেক তো হয়, ফ্রোজেন রিভারের উপরে আমি দাঁড়িয়েছিলাম। তো গাইজ এই নেমেছি, এই পেছনে আমার থার দাঁড়িয়ে আছে, অ্যান্ড এই হচ্ছে পুরো ছাঙ্গু লেকের ভিউটা। এখান থেকে স্টার্ট করে একদম এন্ড অবধি সেই ওখানে যেখানে ফার্স্ট দেখিয়েছিলাম। অ্যান্ড এই সাইডটা না ফ্রোজেন হয়নি, দেখতে পাচ্ছ তোমরা, এই সাইডটা ফ্রোজেন হয়নি, ওই সাইডটা ফ্রোজেন আছে, অ্যান্ড ওই সাইডটা ফ্রোজেন, ওই সাইডটা বেশি ফ্রোজেন আছে, এই সাইডটা অনেকটাই কম, না থাকার মতনই হালকা হালকা জমে আছে। ভিউটা হেভি, অ্যান্ড এই যে রোদটা পড়ছে না, এতে হেভি ট্যান হয় সিরিয়াসলি, মতলব নেক্সট লেভেল ট্যান হয় স্কিন। তো যদি কেউ আসছো ফার্স্ট টাইম পাহাড়ে, তো যদি ট্যান না হতে চাও তো একটু সানস্ক্রিন মেখে হোটেল থেকে বেরিয়েও ভালো হবে। যতটা প্রোটেক্ট করার, ওই লেভেলের প্রোটেক্ট না হলেও কিছুটা প্রোটেক্ট হয়ে যাবে। তো গাইজ এই ওল্ড বাবা মন্দির, সরি এটা নিউ বাবা মন্দির। চলো আগে বড়ো, এই যে এইটা দেখতে পাচ্ছ, এইখানটা এইখানটা করে যে অনেকটা গাড়ি ফাড়ি আছে, এটা হচ্ছে নিউ বাবা মন্দির। গাইজ এই যে রাস্তাটা যাচ্ছে, এইদিকে চায়না হচ্ছে 21 কিলোমিটার, ভুটান হচ্ছে 21 কিলোমিটার। সোজা গেলে না চায়না পৌঁছে যাবো। যদি তোমরা অনেক 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 ভিউ দাও, অনেক অনেক কমেন্ট করো, তাহলে আমি চায়নায় চলে যেতাম গাড়ি নিয়ে। ওহো, এখানে চেকপোস্ট ছিল, আমি খেয়াল করিনি। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির, দেখাচ্ছি। এখানে হচ্ছে যারা মন্দিরের ভেতরে যাবে তারা এখানে জুতো খুলে যাবে, অ্যান্ড এখানে এরকম টাইপের কিছু সিন আছে। আর একদম পেছনে ওই জায়গাটাই করে বাথরুম আছে, যে কেউ ইউজ করতে পারো, লেডিস জেন্টস। অ্যান্ড এটা কিছু এরকম টাইপের, খুব সুন্দর দেখতে। এই সাইডটাও খুব সুন্দর দেখতে, বেশ ভালো। এখানে যারা মন্দিরে
ভিতরে যাওয়ার আছে তারা এখানে যেতে পারে। এটা ক্যাফে টাইপের কিছু আছে, এটা ক্যাফে, নেসক্যাফে লেখা গেছে। কিটক্যাট পাওয়া যায় এখানে। গাইজ আমি সুটকেস নিয়ে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার থার, দেখাও একবার ওইদিকে থার, অ্যান্ড পেছনে ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখাও। পুরো ঘোরো। ইয়েস, পুরো পাহাড় অ্যান্ড মেঘের মধ্যে আমরা আছি, আমি আমার ওয়াইফ। এইখানে আমরা ঘর বাড়ি সংসার পাতবো। এটা খুলছি আমি, এটা হচ্ছে এই, ঠিক আছে এ ভাই দাঁড়াও ক্যামেরাটা রেখে দি। হ্যাঁ অনেক ভারী। ট্রাস্ট মি, এই ওপরে উঠে না এইসব করা মুখের কথা না, কিন্তু আমি মুখ দিয়েই বলছি। তা কোথায় ছাতা? ছাতা নিয়ে আসো, এটা এইখানে লাগাতে হবে জানো। কি এটা? এটা না রেডি হয়ে গেছে, পুরো ডান, মানে সেটিং ডান। এটাকে খালি একটু এই জায়গাটায় মানে একটু সমতল জায়গায় বসাতে হবে, নাহলে এটা তো খুব হেভি মেটেরিয়াল তো না যে কোনো জায়গায় বসালেও কাজ হয়ে যাবে। এটাকে একটা সমতল জায়গায় বসাতে হবে, যেমন 4টে পাই মানে ঠিকভাবে বসে। হয় এইখানটায় না হয় এইখানটায় একটু রাস্তার ওপরে হয়ে যাবে, গাড়ি ফাড়ি আসলে কোথায় চাটা নিয়ে চলে যাবে। তো এইখানটা গাইস কি ভিউ লাগছে দেখো, ও এই ফ্রেমটা দেখো খালি। গামছা भी खुल गया गाइस। এই যা নাওসিন, আই এম সরি। তো এই হচ্ছে আমাদের সেট আপ গাইস। সবই ঠিক আছে, ছাতাটা খালি উল্টে গেছে। উল্টা ছাতা নিয়ে আমরা চা খাবো, ওই চাওয়ার করো। এই নাও এটা ধরো। সো গাইজ ফুল সেট আপ ডান। এখানে হচ্ছে আমার ক্যামেরা, যেটা রিলসের শট আসবে, অ্যান্ড ফটো শ্যুট হচ্ছে আমার থার। হিয়ার ইজ মাই ওয়াইফ। অ্যান্ড এখানে আমাদের কাছে কী আছে, এটা আমার চশমা বাদ দাও। টিস্যু আছে, এটা বড় ডাব্বা আছে, এতে অনেক বিস্কিট আছে, অনেক কাইন্ড অফ বিস্কিট। এই কী আছে এটা, প্রিঙ্গেলস, পিৎজা ফ্লেভার অ্যান্ড লেজ, পপকর্ন। এটা একটা মিষ্টি টাইপের জিনিস, এটা বেকারিতে পাওয়া যায়। ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে চাপা আছে। এটা চা আছে, অ্যান্ড প্রভুজি খাট্টা মিঠা, ইয়েস চানাচুর। অ্যান্ড সেট আপটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করেছিলাম, এটা আমার খুব ইচ্ছা ছিল যে এটা করবো। তো আই হোপ কি তোমাদের ভালো লাগছে। এটা ছাতাটা একটু ডিস্টার্ব করছে, তার কারণ কি না অনেক হাওয়া ওদিক থেকে আসছে, তো ছাতাটা যদি স্ট্রেট রাখছি না এ উল্টে যাচ্ছে, পসিবল হচ্ছে না। বাট এই ভিউ, এখানে আমি ঠিক এই টাইপের একটা জিনিস করেছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড ইনস্টাগ্রাম আলি মোটর ব্লগস নামে আছে, তো ওখানে রিলস আসবে, ঠিক আছে। তো প্রপার রিলস অ্যান্ড পিকচার্স ওখানে আসবে, দেখো। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। কেমন লাগছে? অনেক ভালো। সত্যি বলো, ফার্স্ট টাইম এরকম ট্রাই করলে তুমি? হ্যাঁ। হ্যাঁ ভালো লাগছে? ফার্স্ট টাইম। হ্যাঁ অনেক ভালো লাগছে। সত্যি? হ্যাঁ সত্যি। আমার সঙ্গে ভালো লাগছে না, এসছে বলে ভালো লাগছে। তো যাই হোক, একটু খাই। খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের সেট আপ পুরো দেখিয়ে দিয়েছি। তো এরকমই সেট আপ, এইটা ফোল্ড করা একদম ইজি। এটা সেট আপ দেখানোর দরকার নেই, জাস্ট খুলবেও ঠিক ফোল্ড হয়ে যাবে, জাস্ট লকগুলো করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এরকমই আছে। অ্যান্ড ভিউটা এগেন লাস্ট টাইম আরেকবার পুরো ভিউটা দেখিয়ে দেবো। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। অ্যান্ড লাইক করো, কিন্তু ভিডিওটাকে শেয়ারও করো। সো গাইস অলমোস্ট সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু টেবিলটা গোছানো আছে। একটা জিনিসের আমি খেয়াল রেখেছি, তোমরাও ওই জিনিসটা প্লিজ খেয়াল রেখো। আমি অনেকবার পাহাড়ে ঘুরেছি, অনেকবার পাহাড়ে যতবারই এসেছি আমি ততবারই সবাইকে বলেছি এই জিনিসটা। আমি চেষ্টা করি সবসময় এই নিউজটা খাস করে দেওয়ার, কোনো জায়গায় নোংরা করো না। আমারও অনেক কিছু নোংরা হয়েছিল, একবার ব্যাগটা নিয়ে আসো। আমি সব আমার ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। কাইন্ডলি এরকম করেই করো, তাহলে জিনিসটা যতটা সুন্দর দেখাচ্ছে এতটা সুন্দরই দেখাবে। এর থেকে কিছু ইমপ্রুভ করলে আরও ভালো সুন্দর হবে। মানে এইটা ন্যাচারাল ভিউটা নষ্ট করো না। এই দেখো, আমি কিন্তু সব আমার এটা তলা থেকে বার করলে না সব বেরোবে। এখানে 4টে থেকে 5টা চিপসের প্যাকেট, বটল যত সব আছে, কাপের কাপ সব ভেতরে ভরা আছে, এতেই আছে। তো এটা আমি এখন ফেলিনি, আমার গাড়িতে থাকবে যতক্ষণ না আমি কোনো সেরকম নোংরা দেখতে পাচ্ছি না। পাহাড় থেকে নেমে সে জায়গায় ফেলবো, না হলে বাড়িতে নিয়ে গিয়ে ফেলবো।
তো প্লিজ কাইন্ডলি এই জিনিসটা করো। তো চলো এটা গুছিয়ে যাই, তারপর দেখা হচ্ছে। আর বেশি দূর না এখান থেকে, হোমস্টে একদম কাছে, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, গিয়ে তারপর কথা বলছি। এসে গেছি নাথাং ভ্যালি, কিন্তু আমাদের হোমস্টে কোনটা আছে বুঝতে পারছি না। বরফ ভালোই পড়েছে, কিন্তু যতটা পড়ার কথা ততটা পড়েনি। এই দেখতে পাচ্ছ চারিদিকে বরফ আছে। কোথায় যাচ্ছি কি জানি ভাই, সব তো হোমস্টে পার করে চলে এলাম আমি। এসে গেছি, এই হচ্ছে আমার থার পার্ক করে দিয়েছি, হোমস্টে পেয়ে গেছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এই রুমটাই আমি আছি। এখান থেকে না সুন্দর ভিউ আসছে, এটা দারুণ ভিউ আসছে, তোমাদের দেখাচ্ছি আমি। তো আমার গাড়িটা ওখানে রাখা আছে, তো ওখান থেকে দেখা যাচ্ছে না, মজা আসছে না। জানলা খুলবো যেন আমার গাড়ি দেখতে পাই, সেরকম ব্যবহার করতে হবে। তো আমি এনার কাছে রিকোয়েস্ট করলাম, এনাদের কাছ থেকে, যেমন থারটা এখানে রাখবো, এখান থেকে প্রপার দেখা যাচ্ছে, তো এখানে এনে রাখবো। তারপর একদম চার্জ নেই ফোনে, তো আমি চার্জ দিয়ে অল্প চার্জ দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন কি আছে না আছে। এখানে খুব একটা ফ্যান্সি ব্যাপার থাকে না, বাট এনজয় করতে হয় ভাই প্রত্যেকটা মোমেন্ট। তো চলো গাড়িটা ওখানে রাখি, তারপর তোমাকে আমাদের ব্যালকনি থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার রুম, অ্যান্ড এই হচ্ছে আমার থার, সামনাসামনি দেখা যাচ্ছে, অ্যান্ড ভিউ দেখতে পারো। সকালে আই হোপ আরও বরফ থাকবে ওগুলোতে, অ্যান্ড হোপফুলি এগুলোতেও থাকতে পারে, দেখা যাক। এখন 0 ডিগ্রি আছে, -1 হয়ে যাবে মোটামুটি দেখাচ্ছিল 5টার মধ্যে। তো সিন এখন এদিকের এরকম হয়ে গেছে, ওই সাইডেও, অ্যান্ড এই সাইডে এখন সানসেট হচ্ছে, এক্ষুনি জাস্ট দেখলাম। ভিউ 1 নম্বর ভিউ আছে এখান থেকে। তো এখন এই ব্লগটা এন্ড করার সময় চলে এসেছি। যদি কোনো কারণে ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। আমি যেমন চেষ্টা করেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, তো আমি যেমন চেষ্টা করেছিলাম ওই সে টেবিল ফেবিল করার অ্যান্ড চাপা খাওয়ার, ওই জিনিসটা আমার খুব মানে ইচ্ছা ছিল। তো হয়েছে আলহামদুলিল্লাহ, পুরো চাপা খেয়েছিলাম, অনেক পিকচার এসেছে, রিলস বানিয়েছি, তো ওটা ইনস্টাগ্রামে দেখতে পাবে, আলী মোটো ব্লগস নামে আছে। তো এখন এন্ড করছি ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অ্যান্ড শেয়ার করো ভিডিওটা যদি কোনো কারণে ভালো লাগে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না গাইস। তো টেক কেয়ার গাইস, বাই বাই।